আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি দরুদ পেশ করছে, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে লাখো দরুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে জগতের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রাসূলের উম্মত বানিয়েছেন। পবিত্র মক্কাতুল মুকাররমা, পবিত্র মদিনাতুল মুনাওয়ারা অত্যন্ত বরকতময় দুটো শহর। এক শহরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, অন্য শহরে হিজরত করে সেখানে এসেছেন। দুটি বরকতময়। এক শহরে রয়েছে পবিত্র কাবা শরীফ, অন্য শহরে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে শায়িত আছেন। পবিত্র মক্কাতুল মুকাররমার সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, হারাম শরীফের সম্মান ও মর্যাদা রয়েছে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ বাইতুল্লাহ শরীফ কেন্দ্রিক যে হজ আমরা প্রতি বছর করে থাকি, এবছরও অনেক হাজিগণ গিয়েছেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য আমরা দোয়া করছি তারা যথাযথভাবে যেন হজ পালন করতে পারেন। আজকে মক্কা ও হারাম শরীফের পবিত্রতার গুরুত্ব নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, মিডিয়া উপস্থাপক হাফেজ মাওলানা মোহাম্মদ নজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা মক্কা ও হারাম শরীফের পবিত্রতার গুরুত্ব নিয়ে কথা শুনবো। আপনি জানেন যে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনা। যিনি হারাম শরীফে প্রবেশ করবেন তিনি কিন্তু নিরাপদ। এবং আমরা যারা বাহির থেকে সেখানে যাই, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, তার পবিত্রতা রক্ষা কিন্তু আমাদের জন্য জরুরি, রক্ষা করা। এই রক্ষাটা আমরা কিভাবে করব বা আমাদের দায়িত্ব কর্তব্য কী? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি একদম সময় উপযোগী একটি বিষয়ের অবতারণা করেছেন। আমরা যখন এখানে বসে কথা বলছি, ঠিক এই মুহূর্তে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ বাইতুল্লাহর পানে ছুটে চলেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান দিয়ে সব একত্রিত হচ্ছে বাইতুল্লাহকে কেন্দ্র করে। আসলে বাইতুল্লাহর আপনি যে কথা বলছেন পবিত্রতা বা মর্যাদা, এটা যদি আমরা জানতে চাই বা আমরা যদি সে বিষয়গুলো ভালো করে অনুধাবন করতে চাই, তাহলে এর ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। বাইতুল্লাহ হলো মানে পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। নিশ্চয়ই ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, wudi'a লিন-নাস, মানুষের জন্য যা বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটা মক্কায় অবস্থিত, মুবারক, এটা অত্যন্ত বরকতময় একটি জায়গা, হুদাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ। সুতরাং এইটা এমন একটি জায়গা যেটা পৃথিবীর প্রথম ঘর। এবং কেমন প্রথম ঘর? এটা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসারও আগে আল্লাহ পাক এটা ফেরেশতাদের মাধ্যমে এটা আল্লাহ পাক এখানে সৃষ্টি করেছেন। এরপর আদম আলাইহিস সালাম আসলেন, তিনি আবার পুনর্নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করলেন। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছেন, যেটা আমরা কোরআনুল কারীমে পাই। যাই হোক, এটা এভাবে বাইতুল্লাহ 10 বার পুনর্নির্মাণ হয়েছে। আপনি যদি দেখেন যে এরও আগের একটা ঘটনা যদি বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফের ভাষ্য, যে প্রথমে পৃথিবী স্থলভাগ ছিল না, শুধু পানি ছিল, পানি আর পানি। তো পানি যখন তুফান হয় তখন ঢেউ হয়। তো ঢেউ যখন এক জায়গায় হতে একটা ফেনা হয়, ফেনা প্রথমে সাদা থাকে, এরপরে আস্তে আস্তে লালচে ভাব হয়, এরপরে কালো হয়ে যায়। তো এই সমস্ত পৃথিবীতে এরকম ফেনা মানে তুফান হচ্ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বাইতুল্লাহ এখন, ঠিক এই জায়গাটা আল্লাহ পাক একটা কুদরতি নজর দিলেন। তো ফেনাগুলো এখানে এসে জমা হতে লাগলো। এই জমা হতে 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 আস্তে আস্তে এটা মাটি হয়ে, মানে কালো হয়ে একটা মাটি হলো, বিশাল মাটির
আকার ধারণ করলো। তো এটা আপনি দেখবেন আমাদের মা বোনেরা যখন এই রুটি বানায় তো আটার খামির এরকম থাকে, এটা বেলুন দিয়ে যখন বেলা দেয় তখন বিস্তৃতি লাভ করে, অথবা এখন মেকার আছে ওই আটার খামিরটা যখন দেয় তখন চাপ দিলে বড় আকারের রুটি হয়ে যায়। তো এই যে মানে মাটির যে স্তূপটা হলো, এটা আল্লাহ পাক তার কুদরতিভাবে এটাকে বিস্তৃত করে পৃথিবী তৈরি করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর যেখানে পড়েছিল এটাই হলো বাইতুল্লাহ সেখানে স্থাপিত। সুতরাং বাইতুল্লাহর মর্যাদা এবং তার আপনি যেটা বলছেন মর্যাদা রক্ষা করা, এটা আমাদের কত বড় দায়িত্ব কর্তব্য, এটা এখান থেকে আমরা বুঝতে পারি। এজন্য আল্লাহ পাক বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে আয়াতটা আপনি পড়লেন, এই এরিয়ার মধ্যে, এই হারামের মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। শুধু মানুষ নয়, পশু পাখিও সেখানে নিরাপদ। আপনি জানেন সেখানে কোনো পশু পাখি মারা তো নিষেধ, ইভেন মানে শিকারীকে দেখায় দেওয়া নিষেধ। কোনো শিকারী যদি সেটা মানে শিকার করতে আসে তো সে অবস্থায় তাকে দেখায় দেওয়াও নিষেধ। তো এতটা নিরাপত্তা সেখানে লাভ করে সব কিছু। ইভেন আপনি যদি দেখেন জাহিলি যুগেও এটা ছিল। জাহিলি যুগেও যদি মানে বাবার খুনিকে মারার জন্য সে হন্যেহেও খুঁজতেছে, বাবার খুনিকে পাইলেই মেরে ফেলবে, কিন্তু বাবার খুনিকে সে বাইতুল্লাহ ওর হারামের মধ্যে দেখছে, তখন আর কিন্তু মারতে পারতো না বা তারা মারতো না। তো এই মর্যাদা আল্লাহ পাক সবসময় রেখেছেন এবং ছিল, এখনো আছে, থাকবে। এই জন্য আমরা যারা যাই, আমরা যেখান থেকে হজ করতে যাই, আমাদেরও উচিত সেই বাইতুল্লাহর সেই সম্মান, সেই মর্যাদা রক্ষা করে চলা। এরপর আপনি মদিনা শরীফের কথা বলছেন, মদিনা শরীফের মধ্যে তো বিশাল বরকত রয়েছে। এখন বাইতুল্লাহর বরকত কি, এটা তো আসলে আমরা আসলে বলে বোঝাতে পারবো না, এত বরকত এখানে। আল্লাহ পাক যে কথাটি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি আজান দাও, মানুষকে আহ্বান করো হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এখানে কেউ নাই, আমি আছি, আমার সন্তান আছে, স্ত্রী আছে, গুটি কয়েক মানুষ আছে, আমার আজান কে শুনবে? বলে তোমার দায়িত্ব হলো তুমি আহ্বান করো, কিয়ামত পর্যন্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে আল্লাহ পাক যেটা বলছেন যে ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি দেখবে মানুষ পায়ে হেঁটে হেঁটে এখানে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসবে, এত দূর থেকে মানুষ আসবে, আস্তে আস্তে তাদের বাহনগুলো দুর্বল হয়ে যাবে। তুমি বলছো কে শুনবে? এত দূর দূরান্ত থেকে মানুষ আসবে যে আস্তে আস্তে তাদের বাহনগুলো দুর্বল হয়ে যাবে। এরপরে আল্লাহ যে কথা বলছেন আশাব্যঞ্জক একটি আয়াত, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমি যাদেরকে সম্পদশালী করেছি, যাদেরকে হজ করার মতো তৌফিক দিয়েছি, তারা এখানে এসে দেখুক কত কল্যাণ তাদের জন্য আছে। আল্লাহ পাক যে দেখতে বলছেন, সুতরাং আমি আপনি আসলে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, যে বাইতুল্লাহর দিকে ফিরে আপনি সারা জীবন নামাজ পড়লেন, সেই বাইতুল্লাহকে দেখার সাথে সাথে আপনার ভিতরে যে আন্দোলন সৃষ্টি হবে, এটা তো আসলে ভাষা দিয়ে বোঝানো যাবে না, অনুভূতির ব্যাপার, এটা অনুভূতির ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের এখানে এসে দেখা উচিত কি পরিমাণ কল্যাণ এখানে আছে। আল্লাহু আকবার। যে রসুলের মহাব্বতে আপনার অন্তরটা পরিপূর্ণ, সেই রসুলের রওজার পাশে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, রসুল রওজা থেকে সালামের উত্তর দিবেন, তখন যে আবেগের সৃষ্টি হবে, এটা তো আসলে কেউ ভাষা দিয়ে বোঝাতে পারবে না, কোনো কবি সাহিত্যিক। এখানে রিয়াজুল জান্নাহ আছে, আপনি জানেন আল্লাহ রাব্বুল বলছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। ওইখানে যখন আপনি যাবেন যে আমি জান্নাতের মধ্যে ঢুকে গেছি, ওই আবেগটা তো আসলে বোঝানো যাবে না। আপনি জানেন যে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। বাইতুল্লাহর দিকে যদি কেউ শুধু তাকায় থাকে, তার উপর 20টা রহমত অবতীর্ণ হতে থাকবে। এত বরকত এখানে রয়েছে। মিনা, মুজদালিফা, আরাফা, যেখানে যাবেন নবীদের স্মৃতি, সমস্ত নবী এখানে হজ করতে আসেন, নবীদের পদচারণা এখানে হয়েছে। এই কথা যখন আপনি মনে করবেন, এই জন্য আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, সত্যি বাইতুল্লাহ শরীফের আলোচনা যখন আমরা করি, মক্কাতুল মুকাররমার আলোচনা যখন আমরা শুনি, মদিনাতুল মুনাওয়ারার আলোচনা যখন করা হয়, তখন আমাদের চোখের সামনে যেন ভাসতে থাকে বাইতুল্লাহ শরীফ, তার আশপাশ, হারেমের আশপাশ এবং মক্কাতুল মুকাররমার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহায় গিয়েছিলেন, গারে সৌরে গিয়েছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সে ঐতিহাসিক নিদর্শনাবলী আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়, জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। আর এই বিষয়গুলো সত্যি গিয়ে দেখার যে অনুভূতি, বলে সে অনুভূতি আসলে প্রকাশ করা যাবে না, সেটা বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল কারীম মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাকে যেভাবে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হেফাজত করেছেন, ঠিক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দুটো শহরকে হেফাজত করবেন। এই দুটো শহর পবিত্রতাই হেফাজত করবেন। কোনোভাবেই কোনো শত্রু কিয়ামতের আগে, অনেক শত্রু চাবে বাইতুল্লাহ শরীফ সেখানে যাওয়ার জন্য, মদিনা শরীফে যাওয়ার জন্য, না, তাদেরকে এমনভাবে দোষিয়ে দেয়া হবে, তাদের যেই দল যাবে অগ্রভাগ পেছনের বাক্যে দোষিয়ে দেয়া হবে। এবং এতটুকু বলা হয়েছে হাদিসের মধ্যে, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই যে হাদিসগুলোকে উল্লেখ করেছেন কিতাবুল হজের অধ্যায়,
সেখানে বিশদ আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বে কারীম কুদরতিভাবে গায়বীভাবে বাইতুল্লাহকে, মক্কাতুল মুকাররমাকে, মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমরা ইতিহাসে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আল্লাহ রাব্বে কারীম আবরাহা বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, বাইতুল্লাহ শরীফকে হেফাজত করেছেন। বাইতুল্লাহ শরীফ যেমন ছিল তেমনই আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বাইতুল্লাহ শরীফ যতদিন থাকবে জগৎ থাকবে। বাইতুল্লাহ শরীফ যখন আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন তখন এই জগৎ আর থাকবে না, একসময় কিয়ামত হয়ে যাবে। এখন সাআহ যাকে বলা হয় সেই সাআহ কায়েম হয়ে যাবে। ওয়া ইনদাহু ইলমুস সাআহ, সেই সাআহ, সেই কিয়ামত কবে হবে সেটা রব্বে কারীম খুব ভালো জানেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। সামনে কোরবানি আসছে, হজের বিষয় যারা থাকতে পারে আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আইবদি বলছিলাম কালীগঞ্জ থেকে। জি হুজুর, টিভির ভলিউম কমিয়ে এরপরে প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা হলো যে কোরআন শরীফের যে সেজদা, এটা তো মাটিতে কপাল দুইবার লাগাইতে হবে না একবার লাগাইতে হবে একটা। আর একটা হলো জোহর নামাজের আগে তাহিয়াতুন নামাজ, আর আসর নামাজের আগে তাহিয়াতুন নামাজ, আর ওই তাহিয়াতুল ওযু, আর আসর নামাজের আগে তাহিয়াতুল ওযু, এই নামাজ পড়িয়েছে ঠিক আছে। আর আযান দিলে ফজরে আযান দেওয়ার পরে কোনো তাহিয়াতুল ওযু নামাজ পড়ন যায় কোনো নাকি? হ্যাঁ, সুন্দর আপনি বলেছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। তেলাওয়াতে সেজদার যে নিয়ম পদ্ধতি ওরা জানতে চেয়েছেন। তেলাওয়াতের সেজদা এটা দেওয়া ওয়াজিব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং নিয়ম হলো যে যখন আপনি তেলাওয়াতের সেজদা পড়বেন সাথে সাথে কোরআন শরীফ রেখে আপনি সেজদা দিবেন। আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে সরাসরি সেজদা চলে যাবেন, এখানে রুকু নাই। আর একটা সেজদা দিতে হবে, দুইটা না, একটা সেজদা সরাসরি যে আপনি সেজদা দিবেন। আমরা নামাজের মধ্যে যেভাবে সেজদা দিই, আগে নাক তারপরে কপাল দিয়ে তারপরে আল্লাহকে সেজদা দিতে হবে। আর ওঠার সময় আগে কপাল নাক তুলে তারপরে আপনি উঠে বসে গেলেন, ব্যাস একটা সেজদা হয়ে গেল। ইভেন এটা এতটা গুরুত্ব যে আমরা জানি তারাবির মধ্যে আমরা যখন পড়ি তখন নামাজের মধ্যে সরাসরি আমরা সরাসরি সিজদা করি। এবং বিশেষ করে আপনি দেখেছেন যে শুক্রবার দিন অনেক মসজিদেই ফজরের তেলাওয়াতের সিজদা কিন্তু সরাসরি করা হয়, সূরা হামিম সিজদা পড়া হয়। এবং আগেও কিন্তু বলা হয় না যে সিজদা আছে, এবং এটা কন্টিনিউ বাইতুল্লাহ হারামাইনে এই আমলটা করা হয়। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ করা হয়। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে ফজরের আজানের পরে তাহিয়াতুল ওযু পড়া যাবে কি না? এটা সুন্নাহ এইভাবে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, সাহাবারা আমলটি করেননি। ফজরে শুধুমাত্র ফজরের আজানের পরে শুধুমাত্র ফজরের সুন্নাহ, এই ছাড়া অন্য কোনো নামাজ নেই। এই জন্য ফজরের আজান হওয়ার পরে আপনি তাহিয়াতুল ওযু বা দখলুল মসজিদ এই কোনোটাই পড়বেন না। আপনি সরাসরি যদি বাড়ি থেকে সুন্নাহ পড়ে যান ভালো, আর যদি বাড়ি থেকে সুন্নাহ পড়ে না যান তাহলে আপনি মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নাহ নামাজ পড়ে নেবেন, দ্যাটস এনাফ, এটাই আপনার জন্য যথেষ্ট। জোহর আসরের আগে, ইশার আগে আপনি তাহিয়াতুল ওযু এই নামাজ পড়তে পারেন, এবং এটা বহুত ফায়দা, এটা বহুত উপকারী, বহু ফজিলতপূর্ণ নামাজ। আপনি এই সময় পড়তে পারেন যখনই তাহিয়াতুল ওযু, মানে হলো যখন আপনি ওযু করলেন তখনই নামাজ পড়লেন, ধরে রাখা দরকার নেই। দখলুল মসজিদ হলো যখন মসজিদে প্রবেশ করবেন তখন পড়া। কিন্তু ফজরের ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু সুন্নাহ গুরুত্ব, এজন্য আজানের পরে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমি গত বছর হজ করে আসছি, তো হজের পরে আসার পরে অনেক ইবাদত আগ্রহ ছিল, এখন ধীরে ধীরে কমে গেছে ইবাদতের আগ্রহটা, তাহলে কি আমার হজটা কবুল হয় নাই? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। খুব চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি। উনি যেটা বলছেন গত বছর হজ থেকে আসার পরে ইবাদতে অনেক আগ্রহ ছিল, আবেগ ছিল, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এরকম হয়, আস্তে আস্তে কমে যেতে পারে।
তো এটা আসলে দুই তিনটা কারণ। একটা হলো যে শয়তানের ওয়াসওয়াসা তো সবসময় আমাদের পিছনে লেগেই আছে। শয়তান সবসময় চায় আমাদেরকে মানে ভালো কাজ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। এই জন্য বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পড়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা, খারাপ জিনিস থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, সাধারণত এই কাজগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে ইবাদতের মধ্যে আগ্রহ থাকে। আপনার হজ কবুল হয় নাই এটা বলা যাবে না, এটা বলা যায় না। হজ আশা করা যায় যে হজ কবুল হয়েছে, আমরা সেটাই আশা করি। আপনি আরো ইবাদতে মনোযোগী হন আর আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। আর এই ব্যাপারে এটা বলা হয়েছে যে এর জন্য মাঝে মাঝে ওমরা করা, যদি তৌফিক থাকে মাঝে মাঝে ওমরা করা, তাহলে এটা আগ্রহটা আবেগটা আরো বেড়ে যায়। আপনি সুন্দর বলেছেন। আপনি ইবাদতে আপনার আগ্রহ ছিল কমে যাচ্ছে, যেমনটি আপনি বুঝতে পেরেছেন, ঠিক একে দূর করার দায়িত্ব কিন্তু আপনার। আমরা আপনাকে পরামর্শ দিতে পারি, প্রেসক্রিপশন আপনাকে করতে পারি, জাস্ট সাজেশন দিতে পারি, কিন্তু ধরে রাখার দায়িত্ব আপনার। আপনি যখনই মনে করবেন যে আপনার নামাজ পড়তে একটু অলসতা আপনার কাছে কাজ করছে, আপনি তখনই নামাজটা পড়ে নেবেন। যখনই মনে হচ্ছে যে তেলাওয়াত একটু কম করা প্রয়োজন, শয়তান একটা ওয়াসওয়াসা দিচ্ছে, তেলাওয়াত একটু বেশি করে নেবেন। দেখা যাবে যে আস্তে আস্তে আপনি এভাবে কাজ করতে থাকবেন, তো ইবাদতের পরিমাণ আপনার বিগত বছরে যা ছিল তার থেকে বাড়বে। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি যে জানতে চাচ্ছিল যে তাইয়াতুল মসজিদ, যে আমি বান্দরবান থেকে আলমগীর। হ্যাঁ জি বলুন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। সম্ভবত আপনি তাহিয়াতুল মসজিদের গুরুত্ব নিয়ে শুনতে চাচ্ছেন, আমরা কথা বলছি, আপনি শুনুন। জি আলহামদুলিল্লাহ, বান্দরবান থেকে ভাই প্রশ্ন করেছিলেন আলমগীর ভাই। আপনি তাহিয়াতুল মসজিদ সম্পর্কে জানতে চান, যেটা আমরা একটু আগে বললাম, দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ কথায় একই। তো এটা যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখনই নামাজ পড়বেন। নামাজ পড়ার যে তিনটি নিষিদ্ধ সময় আছে, একদম সূর্য যখন উঠতেছে, সূর্য যখন একদম মাথার উপরে থাকে, অথবা সূর্য অস্ত যাচ্ছে, এই তিন সময় ছাড়া আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন আপনি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নিতে পারেন। ফজরের ব্যাপারে একটু ভিন্ন, যে ফজরের আজানের পরে যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, সাহাবীদের আমল ছিল এটা, যে তারা শুধু সুন্নাহ 2 রাকাত যে সুন্নাহ নামাজ এটা পড়তেন। এটা তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ নামাজ তারা পড়তেন না, এই জন্য এই সময়টা এই নামাজ না পড়া। অন্য যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, যদি হারাম সময় না হয় তাহলে আপনি 2 রাকাত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আসরের নামাজ যখন আপনি পড়ে ফেলবেন তখন আপনি মাগরিব পর্যন্ত মসজিদে প্রবেশ করতে আপনি পারেন, কিন্তু নফল নামাজ পড়া যাবে না। আর তাহিয়াতুল মসজিদ হলো নফল নামাজ, এই বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, প্রশ্ন করুন। আমরা বলছি, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে হুজুরের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। জি আমরা শুনছি, আপনি বলুন। আমি যে হুজুরের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। প্রশ্ন করুন। সম্ভবত লাইন কেটে গিয়েছে, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, হ্যাঁ আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা 5 জন একটা কুরবানির ভাগ নিয়েছি,
এখন এর ভিতরে একজন আপনার আকিকা দেওয়ার নিয়াত করতেছে, এখন এই 5 জনের ভিতরে একজন যদি আকিকা দিতে চাই তাহলে এখানে কুরবানি হবে কিনা? হ্যাঁ, মাসআলাটি আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, শুনতে থাকুন। জি, কোরবানির সাথে আকিকা করা এটা জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। যদি আকিকা করতে চাচ্ছেন তিনি আকিকা করতে পারবেন। তবে তার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, যদি কোরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে আগে কোরবানি করাটা তার জন্য জরুরি। আমরা এই বিষয়টি আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমাদের মুফতি সাহেব। আর যদি এরকম হয় যে হ্যাঁ তিনি কোরবানিও করতেছেন আকিকাও করতেছেন, দ্যাটস এনাফ, কোনো সমস্যা নেই। সেটা আপনি খুব খেয়াল করে শুনুন যে কোরবানির সাথে আকিকা করা যাবে, পরিষ্কার মাসআলা। জি, কখন যাবে এটা হলো জানার বিষয়। আপনারা 5 জন শরিক হয়েছেন, 5 জনের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় প্রত্যেকেই আগে কোরবানি দিতে হবে। একজন এক্সট্রা যদি এক নামে উনি আকিকা দিতে চান সে সুযোগ আছে, কিন্তু ওনার উপরে কোরবানি ওয়াজিব সেটা না করে উনি আকিকা দেবেন সেটা হবে না, সেটা করা যাবে না। কারণ আকিকা করা হলো মুস্তাহাব, এটা আপনার উপর ওয়াজিবটা বাদ দিয়ে মুস্তাহাবটা আপনি করবেন, সেটা ঠিক হবে না, সেটা জরুরি না। কারণ তখন একই পশুতে নিয়তে বেশকম হয়ে যায়। একই পশুতে একজনের হলো কোরবানির নিয়ত, আরেকজনের হলো আকিকার নিয়ত। আর যিনি আকিকা এবং কোরবানি নিয়ত করেছেন তা আকিকা তো ঠিক, কোরবানি তো ঠিক আছে, উনি আকিকা অ্যাড করলেন। এই জন্য বিষয়টি খুব খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া জায়েজ, বা জায়েজ হলো তখন যিনি কোরবানি দিবেন তিনি কোরবানি দেওয়ার পরে আকিকার একটা নাম সংযুক্ত করতে পারেন, কিন্তু কোরবানি বাদ দিয়ে শুধু আকিকা দেবেন এটা কিন্তু ঠিক নয়, এটা শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত নয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমি তো রাতে ভয় পাই। জি, আপনি রাত্রে ভয় পান, আমরা বুঝতে পেরেছি। ভয় পাবেন না, আল্লাহ তাআলার উপরে নির্ভর থাকুন, ভরসা করুন, ইনশাআল্লাহ ভয় পাবেন। জি, ভয় অনেকেই পায়, তো ভয় না পাওয়ার কিছু কারণ, মানে না পাওয়ার কিছু প্রেসক্রিপশন আমরা দিতে পারি। সেটা হলো যে আসলে আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এরপরে আরও কিছু আমল আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। প্রত্যেক নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। তাহলে এই ভয়ও পাবেন না, দুনিয়ার কোনো কিছু আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। জাদু, টোনা, জিন, ভূত, কালো, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনার ধারে কাছে আসতে পারবে না। 2টা ফায়দা। একটা হলো আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন তাহলে এইগুলো থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এই ধরনের যত বিপদ আপদ মুসিবত আছে। 2 নম্বর হলো হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তো তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব শুধুমাত্র মৃত্যু, আড়াল। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুতরাং এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে দুনিয়ার কল্যাণ রয়েছে আর আখিরাতের কল্যাণ রয়েছে, আমলটি করবেন যথার্থ আপনি বলেছেন। আরেকটা হলো যে ঘুমাইতে যাওয়ার সময়, ঘুমের পরে অনেকে ঘুমের মধ্যে ভয় পায়, এটা আপনি ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন, অজু সহ ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। 4 কুল পড়ে আপনি খাটের 4 কোণায় ফু দিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 4টা কুল পড়ে পুরো সূরাটা পড়ে আপনি 4 কোণায় ফু দিবেন, এরপরে দুরূদ শরীফ পড়তে পড়ে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আর ভয় পাবেন। সুন্দর আপনি বলেছেন। আমি একটু ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার সাথে একটু অ্যাড করতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি জি জি, অবশ্যই। বিষয়টি হলো বনের বাগে খায় না, মনের বাগে খায়। আমরা আগে শুনেছি এই কথাটি, যে মানুষ কেন ভয় পায়, তো তার মনে যা বলে সে তার উপরে চলতে চায়, এই জন্য সে বনের বাগে খায় না। আসলে আপনার বেলায় আমার মনে হচ্ছে তাই ঘটছে, যে আপনি মনে মনে চিন্তা করছেন হয়তোবা আমাকে কিছু ধরতে পারে, হয়তোবা আমার এটা হতে পারে, মনে মনে আপনার এই চিন্তার কারণে কিন্তু ভয়টা আপনার বেড়ে যাচ্ছে। আর এর একমাত্র ঔষধ যেটা আমাদের শায়েখে বলেছেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল। তাওয়াক্কালনা আলাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না। এই বিশ্বাস যত আপনার মজবুত হবে তত আস্তে আস্তে ভয় আপনার থেকে দড়িয়ে চলে যাবে, একদম বিজলির মতো চলে যাবে। আপনি তাওয়াক্কুল যত মজবুত করবেন তত বেশি আপনার থেকে তা চলে যাবে। আরেকটি বিষয় হলো, শায়েখে বলেছেন অনেকগুলো আমলের কথা বলেছেন, আমি এর সাথে একটু যুক্ত করি, তা হলো আপনি সব সময় ওযু অবস্থায় থাকবেন।
অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন, দেখবেন যে আপনার কাছে একদম রাত্র দিনের পরিবর্তন আপনি অনুভব করবেন। যেমন আমরাও দেখি অজু ছাড়া যখন আমরা থাকি তখন একটা অবস্থা বিরাজ করে, আর যখন অজু করে গোসল করে থাকি তখন আমাদের কাছে যে ফিলিংসটা আসে সেটা কিন্তু অন্যরকম একটা আসে, নিজের মধ্যে একটা ফুরফুরা একটা ভাব চলে আসে। এই কাজটি আপনি করবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন ছিল যে আমার ছেলের নাম রাখছি আমি মোহাম্মদ হযরত আলী। তা অনেকে বলে যে হযরত আলী নাকি বলে রাখা যায় না, যে হযরত। আর মেয়ের নাম রাখছি আমি মোসাম্মদ বামিয়া আক্তার জান্নাতি। তা অনেকে এখানে গবেষণা করে যে জান্নাতি রাখা যায় না, এটা জান্নাত এরিয়া একটা শুভ, মানে অনেক। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আপনার ছেলে এবং মেয়ের নাম রেখেছেন, নিশ্চয়ই বরকতের জন্য রেখেছেন, বুঝতে পেরেছেন। মোহাম্মদ হযরত আলী ছেলের নাম রেখেছেন, আর জান্নাতি রেখেছেন বানিয়া আক্তার জান্নাতি, সম্ভবত মেয়ের নাম রেখেছেন, ঠিক আছে কিনা? জি হ্যাঁ, এটা সমস্যা নাই। তবে নামের শেষে যে আলী হুসাইন, এমনি আপনি একজনের নাম হুসাইন রাখেন, একজনের নাম আলী রাখেন, কোনো সমস্যা নেই। হযরত মানে তো আসলে জনাব, হযরত মানে হলো স্যার, জনাব। তো এটা আর আলী শব্দটা আমরা জানি আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার নাম অনুসারে। তো এখন এই প্রচলনটা আমাদের দেশে সাধারণত শিয়ারা, এটা একসময় আমাদের দেশে শিয়াদের খুব প্রভাব ছিল, তারা এটা প্রত্যেক নামের শেষে আলী, হুসাইন, এগুলো। আপনি সরাসরি কোনো নামের শেষে হুসাইন না রেখে সন্তানের নাম রাখেন হাসান, সন্তানের নাম রাখেন হুসাইন, সন্তানের নাম রাখেন আলী, হযরত আলী। ওই ধরুন আপনি এটা রাখলে কোনো সমস্যা নেই, আপনি যদি রাখেন কোনো সমস্যা নেই। রেখেছেন মেয়ের নাম রেখেছেন জান্নাতি, এটাও কোনো সমস্যা নেই, এটাও কোনো নেই। জান্নাতারা বেগম আমরা দেখেছি, যারা বলছে তারা আসলে না বুঝে বলছে, এটা নিয়ে আপনি কোনো সমস্যা করবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি যে মানে নামাজের পরে যে কোনো মানে কোরআন তেলাওয়াত করবো, ওটা আমার মোবাইলে আছে, ইসলামী অ্যাপস, মুসলিম বাংলা অ্যাপস, ওখান থেকে আমার ওযু নাই, কিন্তু আমি কোরআন পড়তে পারবো মোবাইল থেকে। আমরা মাসআলাটি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন। জি, আসলে কোরআনুল কারীমের মুসহাফ যেটা একদম মানে কিতাব আকারে যে কোরআনটা, এটা বিনা ওযুতে এটা ধরা নিষেধ, বিনা ওযুতে এটা স্পর্শ করা যাবে না, এটা নিষেধ আছে। তো মোবাইলে যেটা হয় সেটা আসলে ওইটা মুসহাফ নয়, ওটা আপনি ধরতে পারতেছেন না, এই জন্য মোবাইল ধরে এভাবে কোরআন তেলাওয়াত, এটা ফাকাহে কেরাম বলেছেন যে এটা জায়েজ হবে। ওযু না থাকলেও আপনি পড়তে পারবেন, এটা জায়েজ আছে। কোরআন শরীফ এমনিতে ওযু ছাড়া পড়া যায়, স্পর্শ করা যায় না, ধরা যায় না। যেহেতু মোবাইলে যেভাবে আছে এটা স্পর্শ করা হয় না, ধরা হয় না, আপনি পড়তে পারবেন, সমস্যা। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মোবাইলে যে কোরআন শরীফটা আপনি পড়ছেন, আপনি একটু খেয়াল করুন। আমাদের শায়েখ বড় সুন্দরভাবে বলেছেন, আপনি যখন স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে কি রাখবেন, আপনি কথা বলছেন, তখন এটা আপনার মোবাইল, তখন এটা আপনার মোবাইল, আপনি কথা বলছেন। যখন আপনি এখানে কোনো অনুষ্ঠান দেখছেন, তখন এটা অনুষ্ঠানের ওই যন্ত্র, আপনি কথা আপনি সেই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করছেন, স্ক্রিনে এনে কোরআন তেলাওয়াত করছেন এবং হুবহু কোরআনে কারিমের যে অ্যাপসগুলো আপনি নামিয়ে সামনে এনে পড়ছেন, তখন আপনি নিশ্চয়ই এটা আপনার কাছে অনুভূত হবে যেটা কোরআন। তো আপনি যেহেতু কোরআন, আপনি কোরআন হিসাবে পড়ছেন, কোরআন হিসাবে দেখছেন, কোরআন হিসাবেই করছেন। এই জন্য যেহেতু মোবাইল, কোরআন শরীফকে যদি আমরা ঢেকে রাখি অথবা ভেতরে থাকে, তখন কোরআন কোরআনই। কিন্তু মোবাইলের ক্ষেত্রে সুযোগ আছে, যেটা আমাদের শায়েখে বলেছেন, যে আপনি স্ক্রিনে যখন যেটা থাকবে তখন এটা তার হুকুম। মাসআলাটি পরিষ্কার, স্ক্রিনে যখন যেটা থাকবে তখন তার হুকুম তার মধ্যে চলে আসবে। এর জন্য কোরআনের হুকুম, কোরআনে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি কোরআনকে মহব্বত করেন, তেলাওয়াত করেন সওয়াবের জন্য, তাহারাত অর্জন করে আপনি তেলাওয়াত করুন, পবিত্রতা অর্জন করে আপনি তেলাওয়াত করুন। যেহেতু আপনি বলেছেন যে নামাজের পরে অথবা আপনার ওযু গিয়েছে, আপনি কোরআন পড়বেন, তো আপনি ওযু করে এসে মসজিদে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, তাহলে আপনার ভেতরে যেই কোরআন তেলাওয়াতের আকর্ষণ, কোরআন তেলাওয়াতের যেই একটা মধুরতা, একটা মানে কি বলে, কোরআন তেলাওয়াতের যে একটা পাওয়ার, সেটা কিন্তু আপনি ফজিলত ইনশাআল্লাহ পাবেন। এজন্য কোরআনকে আমরা সবসময় আমরা এটা বলে থাকি, কোরআন তেলাওয়াত করা স্পর্শ ছাড়া, ওযু ছাড়া জায়েজ আছে, বাট ওযু করে পড়ার মধ্যে একটা অন্যরকম বরকত বেশি পাওয়া যায়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
হুজুর আপনি লাইনটা খুব কষ্ট পেয়েছি হুজুর। হুজুর কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার প্রথম প্রশ্ন হলো আসরের সময় উনি আজান হয়ে যায়, শোনার পরে দোয়া করার পরে নামাজ হবে? আর দ্বিতীয় প্রশ্ন, আমি এতদিন পড়েছি না 2 রাকাত করে পড়েছি, আমি পরশুদিন 4 রাকাত 4 রাকাত করে। আপনাকে ধন্যবাদ। জি জি আমরা যতটুকু আপনার কথা বুঝতে পেরেছি ততটুকু আপনাকে বলছি। আপনি এই অনুষ্ঠানটি অনেকদিন ধরে দেখেন এবং অনেক কষ্টের পরে আজকে কানেকশন পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করুন। আপনি প্রশ্ন করেছেন জানার জন্য, তো একটি হাদিসের মধ্যে কথাটি আছে, আসসুআলু নিসফুল ইলম, যে প্রশ্ন করাটা ইলমের অর্ধেক। সেক্ষেত্রে আপনি জানার জন্য যেহেতু প্রশ্ন করেছেন, কোরআন আয়াতের উপর আমল করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আপনি প্রশ্ন করেছেন, অর্ধেক সওয়াব আপনি পেয়ে গিয়েছেন। বাকি অর্ধেক আপনি পাবেন যখন আমরা বাকিটা বলবো, আপনি শুনবেন, আমল করবেন। কিন্তু সেটা আমরা আসলে বুঝতে পারিনি। দুটো প্রশ্ন করেছেন, আমরা একেবারে বুঝতে পারিনি। ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলা চাহে তো আগামীতে আবার প্রশ্ন করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। জি হুজুর, আমার 2টা প্রশ্ন। বলুন। 2টা বছর আমি সকালে যদি একসাথে নামাজ পড়তে পারি না, এতে কি আমি সব কম পাবো? আরেকটা প্রশ্ন হলো আর নবীজি রওজা শরীফে সালাম কিভাবে দিবে? ধন্যবাদ। আপনি প্রথম প্রশ্ন করেছেন, আমরা খুব একটা বুঝতে পারিনি, কানেকশন হয়তোবা কোনো ঝামেলা থাকতে পারে। দ্বিতীয় প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার বিষয়টা। জি, এটা তো দুইটা, আপনি একটা হাদিসের কথা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু ফেরেশতা পৃথিবীতে রয়েছে, হ্যাঁ, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ফেরেশতারা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পেশ করা হয়, এই ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজায় পৌঁছায় দেয় এবং বলে যে হুজুর অমকের কন্যা অমক, অমকের পুত্র অমক আপনার উপর সালাম বা দুরূদ পেশ করেছে, এভাবে রসুলের কাছে পৌঁছে দেওয়া হয়। আর রওজার পাশে যারা সালাম দেয় তারা সরাসরি আল্লাহর হাবিব তাদের সালাম শুনতে পান। সুতরাং আমরা রওজায় যে কথাই বলি সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে সরাসরি সালাম দেই। আর দূর থেকে দিলে আমরা অন্যভাবে যেটা দিই। সুতরাং আপনি যদি এখান থেকে সালাম পাঠান, সে সালাম পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতারা রয়েছে। সালাম এবং দুরূদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আপনি বলেছেন। যেমন দুরূদ ও সালামের যেই দুরূদ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে কিন্তু আপনি দুরূদ সালাম পেশ করছেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। এই যে আপনি সালাম বলছেন, এই সালামগুলো ফেরেশতাদের মাধ্যমে রওজা মুবারকে অটো চলে যাচ্ছে, ফেরেশতারা সেখানে নিয়ে যাচ্ছেন। আপনি চাইলেও নিয়ে যাচ্ছেন, না চাইলেও নিয়ে যাচ্ছেন, ফেরেশতারা সেখানে আল্লাহ রসুলের কাছে একদম নাম ধরে ধরে সেখানে পৌঁছানো হয়। রসুল সেগুলোর উত্তর গ্রহণ করেন, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, রওজা মুবারকের শায়িত আছেন, সব দেখছেন, সব শুনছেন, সব বুঝছেন। জি শেখ, আপনাকে ধন্যবাদ। চমৎকার সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমরা শুনেছি আপনার আলোচনা, বড় সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি। পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের মনের ভেতরে যে মানুষটাকে আমরা লালন করি, ওকে জাগ্রত করতে হবে আল্লাহ তাআলার ঘর অর্থাৎ বা কাবা শরীফকে দেখার জন্য, সেখানে যাওয়ার জন্য, স্বচক্ষে সরাসরি দেখার জন্য, তাওয়াফ করার জন্য, সাই করার জন্য, রওজা মুবারকের পাশে গিয়ে সুন্দরভাবে একটু সালাম বলার জন্য। এভাবে মনের মানুষটাকে যখন আপনি জাগ্রত করবেন আর কল্পনা সারাক্ষণ এটি করতে থাকবেন যে আল্লাহ কখন যাব, মন চায় উড়িয়া যেতাম সোনার মদিনায়, আমরা ছোটোবেলায় শুনেছি গজলে। এই ধরনের একটা ভাব যখন আপনার ভেতরে আসবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো সময় যেই কোনোভাবে আপনি কল্পনাও করতে পারবেন না, আল্লাহ তাআলা ওইভাবে আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই বড় বরকতময় ইবাদতের ফয়সালা করুন,
সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا أنت الحليم الكريم، سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم، والحمد لله رب العالمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا متقبلا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة من النار وفوزا بالجنة. ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা, আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। মালিক, আপনার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে আপনি শামিল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। মাওলা, যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। আপনার ওলি হিসেবে, দিনের বড় দায়ী হিসেবে তাদেরকে কবুল করে নিন। সুশিক্ষার সাথে বড় বিদ্বান হিসেবে তাদেরকে কবুল করে নিন। দেশ ও জাতির খেদমতের জন্য তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে। মাওলা, আমাদের মধ্যে যার যে সমস্যা আছে, হাজত আছে, প্রয়োজন আছে, আপনি ভালো জানেন। সকলের সমস্ত সমস্যার আপনি সমাধান করে দিন। দুনিয়া আখিরাতের তামাম বালা মুসিবত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ মাশায়েখ, মুহাব্বতি মানুষ, দেশে প্রবাসে যে যেখানে রয়েছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি আপনার খাস রহমত অবতীর্ণ করুন। মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। আমাদের প্রত্যেকের ঘরগুলোকে আপনার রহমতের চাদর দিয়ে আপনি ঢেকে দিন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে সকলকে আপনি শিফায়ে কামিলা আজেলা দাইমা নসিব করে দিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানগুলোকে আপনি কবুল করে নিন। নিউজ 24 থেকে যে ইসলামী প্রোগ্রাম করা হয় মাওলা, সমস্ত প্রোগ্রামগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, এই প্রোগ্রাম যিনি বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন মাওলা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাকে আপনি হায়াতে তৈয়বা দান করুন, জাযায়ে খায়ের দান করুন মাওলা। তাকে, তার পরিবারের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন আল্লাহ। তিনি এবং তার এই পরিবার বসুন্ধরা গ্রুপ মাওলা দেশ ও জাতির কল্যাণের জন্য অনেক বড় খেদমত করে যাচ্ছেন মাওলা। আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন মাওলা। তাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে তাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করুন। এর সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছে মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ,
ফরিয়াদ আপনার দরবারে আমরা যখন আপনার কাছে হাত তুলেছি মাওলা, এই সময় কত মানুষ বাইতুল্লাহতে ছুটে গিয়েছে হজ করার জন্য মাওলা। ইয়া আল্লাহ, কত মানুষ আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে এই সময় সালাম দিচ্ছেন মাওলা। তাদের মধ্য থেকে যাকে আপনি পছন্দ করেন তাকে ওসিলা করে আমাদের সকলকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি হজ করার তৌফিক দান করুন। আমাদেরকে কাফনের কাপড় পরার আগে সকলকে আপনি মাওলা ইহরামের কাপড় পরার তৌফিক দান করুন। সকলকে আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমরা গুনাহ করেছি অনেক মাওলা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত রকম গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি গফুর, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার গফফার নামের ওসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মাওলা। ফরিয়াদ আপনার দরবারে আমাদের সকলের জন্য আপনি জাহান্নামের আগুনকে হারাম করে দিন। ইয়া আল্লাহ, আমার সাথে যারাই হাত পেতেছেন মাওলা, সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন। শেষ ফরিয়াদ আপনার কাছে, আমাদের সকলকে আবার আপনি জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।